প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার বিকাল 4টা বঙ্গভবনের দরবার হলে আরও 5 জন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামীকাল শুক্রবার বিকেল 4টায়। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরও নতুন 5 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য। প্রিয় দর্শক, আমি বলে রাখছি যে আমি গত সপ্তাহে যখন প্রথম 17 জনের লিস্ট আসলো তখন আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এই লিস্টটা 17 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটা 17 থেকে 20 হবে, 20 থেকে 25, 30, 35, 40 পর্যন্ত হতে পারে। বাংলাদেশের যে কটা মন্ত্রণালয় আছে 40 জন যদি হয় তাহলে সবকটা মন্ত্রণালয় এক একজন এক একটার দায়িত্ব পালন করতে পারবে। আর একজন মানুষকে যখন 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তখন সঠিকভাবে তার কাজ করা এবং স্বল্প সময়ের ভিতরে অনেক বেশি কাজ করা কঠিন হবে। তাই স্বল্প সময়ে তাদের দায়িত্ব অনেক বেশি, কাজ অনেক বেশি নোংরা করে গেছে দেশটাকে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। তাই ওই সকল নোংরামি দূর করে এবং বাংলাদেশের গত 50-53 বছরের ভিতরে যত নোংরামি আছে, দেশে যারা ক্ষমতায় ছিল তারা পকেটের রাজনীতি যারা করেছেন, রাজনীতিবিদদেরকে পকেটে নিয়ে যারা লালন পালন করতেন, যারা মনে করতেন পকেট কমিটি দিয়ে আপনারা কমিটি বানিয়ে রাজনীতি করেছেন, কমিটি বাণিজ্য করেছেন, এটা আওয়ামী লীগ সহ আরও যেই দলগুলা আছে তাদের সকল কিছু একটা পরিচ্ছন্নতা আনার পরেই আমরা একটি নতুন সরকার, নতুন নির্বাচনের মধ্যে পাব। তার আগ পর্যন্ত যত আমরা বলি আর চেঁচামেচি করি এর কিন্তু সুফল আসবে না, কারণ ছাত্র সমাজ আছে এই আন্দোলনের শীর্ষস্থানে। এই আন্দোলনের প্রথম সারিতে আছে ছাত্র সমাজ, এছাড়া বিএনপি দলীয়ভাবে আছে, জামাত দলীয়ভাবে আছে, অন্যান্য আরও কয়েকটি ছোট দল আছে দলীয়ভাবে, এখানে হেফাজত আছে, এখানে চরমুনাই আছে, আরও অনেক ছোট দলসহ যে সহযোগিতা করেছে এই আন্দোলনে সবারই অবদান আছে। সবাইকে অবদানের জন্য ছাত্র সমাজ কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু এই আন্দোলনের সর্বশেষ লোহার শিকলটি ভেঙেছেন ছাত্র সমাজ। আমরা 16 বছরে যা ভাঙতে পারিনি তারা গত 5ই অগাস্টে ভেঙেছেন। এই ভাঙার কারণে কিন্তু ছাত্র সমাজের সাথে আপনার কথার যৌক্তিকতা মিলিয়ে কথা বলতে হবে। ছাত্র সমাজের দাবি দাওয়া, তাদের যে চিন্তা চেতনা, নতুন বাংলাদেশ, নতুন সমাজ, এই নতুন জেনারেশন কিভাবে চাচ্ছে, যেই জেনারেশনের একবারও ভোট দেওয়া হয়নি, এই জেনারেশন জীবন দিয়েছে, শহীদ হয়েছে এবং পঙ্গু হয়েছে, অনেকে হাসপাতালে চিকিৎসার জন্য টাকার অভাবে কাতরাচ্ছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলে দিয়েছেন যে তাদের সকলের চিকিৎসা সরকারি খরচে করা হবে। আমরা সেজন্য ধন্যবাদ জানাই ওনাকে, স্বল্প সময়ের মধ্যে উনি এই ঘোষণাটি দিয়েছেন। এভাবে প্রিয় দর্শক, দেশের গ্রামের অনেক মারা তার সন্তানকে হারিয়েছে, যেই সন্তানের উপরে স্বপ্ন ছিল পরিবারটাকে গোছাবে, আজকে সেই সন্তানকে হারিয়ে তারা নিঃস্ব। তাই আজকে কোর্টে কিন্তু একটি জাজমেন্ট এসেছে যে তাদের ক্ষতিপূরণ হিসাবে 1 কোটি টাকা করে দেওয়ার জন্য। আমি স্যালুট জানাই যেই জাজমেন্টটি আদালত দিয়েছেন সেই বিচারককে এবং আমাদের নতুন সরকারকে। এরকমভাবে এবারের যুদ্ধে যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ পুরস্কৃত করা হবে, এই প্রত্যাশা থাকলো ইউকে কসবা টিভির পক্ষ থেকে।